আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আসলে কিভাবে ম্যানুয়ালি আপনি কার্টুন ভিডিওর আউটডোর ব্যাকগ্রাউন্ড, ইনডোর ব্যাকগ্রাউন্ড এবং একটা ঘর সেটা কিভাবে আঁকতে পারবেন খুব ইজিলি হাতের ফোনটা দিয়ে। আমরা যারা কার্টুন ভিডিও তৈরি করি তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে মাস্ট লাগবেই। এইটা কিন্তু আপনাকে ড্র করা শিখতেই হবে, তা না হলে কিন্তু আপনি ম্যানুয়ালি যদি না শেখেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না। চ্যানেলটাতে যদি কোনো কারণে আপনি মনিটাইজেশনের আবেদন করতেও পারেন তখন কিন্তু এই রিইউজ বা বিভিন্ন ধরনের ঝামেলা বা কপিরাইটের ঝামেলা কিন্তু আপনাকে পড়তে হবে। আর মোট কথা হলো কার্টুন ভিডিও নিয়ে কাজ করলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ড্র করা শিখতে হবে, সেটা মোবাইল দিয়ে হোক অথবা পিসি দিয়ে হোক। ওই ফ্রি পিক বলেন, ইমেজ সার্চম্যান বলেন, এগুলো দিয়ে কাজ করা যায় না, এগুলো দিয়ে আপনি কখনো আগাতে পারবেন না। তো ম্যানুয়ালি শিখুন সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে রেখেছি বা শেখাবো তার একটা নমুনা দেখে আসি। এই যে দেখুন, গ্যালারি অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আপনাদের কিছু নমুনা দেখাই যে এগুলো কিন্তু সব, এই যে দেখুন এগুলো কিন্তু সব মোবাইল দিয়ে ড্র করা। দেখুন মোবাইল দিয়ে কিন্তু ড্র করা। দেখুন এই যে দেখুন ভালো করে দেখুন, দেখুন ভালো করে দেখুন মোবাইলে কিন্তু ড্র করা। দেখুন কত ইউনিক, এগুলো কিন্তু পিসিতে তৈরি করতে কিন্তু ঘন্টার পর ঘন্টার সময় লাগবে, বাট আমি যে টেকনিকটা দেখাবো এই টেকনিকে কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু এগুলো তৈরি করা সম্ভব। দেখুন কত চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করা সম্ভব। এর আগের ভিডিওতে আমি ইনডোর দেখাইছি, আজকে দেখাবে দেখুন যে আউটডোর, অর্থাৎ ঘরের বাইরের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো দেখাবো। তারপর দেখুন ঘর আঁকানো, এই যে মাঠ আঁকানো, গাছ আঁকানো, দেখুন এই যে গাছ আঁকানো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু মোবাইল দিয়ে সম্ভব। এগুলো কিন্তু তৈরি করে দেখাইছি, এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আউটডোর ব্যাকগ্রাউন্ড এবং ঘর আঁকানো শেখাবো। তো যেমন তিনটা জিনিস আমরা শিখবো, তো এইটার জন্য আমি ব্যবহার করব গত টিউটোরিয়ালে যেহেতু ব্যবহার করেছি পিক্সেল ল্যাব, তো ওর থেকে অ্যাডভান্স লেভেলে আজকে দেখাবো। এটা হলো আপনার IBIS পেন্ট এক্স, এটা দিয়ে কিন্তু 4K রেজুলেশনের কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। দেখুন এই যে এখানে IBIS পেন্ট এক্স, এটা কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে এভাবে ওপেন করবেন ডাউনলোড করার পরে। পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু আপনি ড্র করতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি 10-15 মিনিট ধৈর্য ধরে দেখতে পারেন আপনি কিন্তু 100% পুরো জীবনের জন্য কিন্তু ড্র করা শিখে যাবেন। দেখুন আপনার কোনো এক্সপার্ট হওয়া লাগবে না এবং কোনো পেইড কোর্স করা লাগবে না। দেখুন আমরা কি করব, এইরকম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে দেখুন তিনটা অপশন দেখতে পারবেন, মাই গ্যালারি, কালেকশন, অনলাইন গ্যালারি। তো জাস্ট আমরা কি করব, মাই গ্যালারিতে ক্লিক করে দেবো। তো মাই গ্যালারিতে ক্লিক করার পর দেখুন আমরা কি করবো, বাম পাশে দেখুন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটা ক্যানভাস দেখতে পারবেন, রেশিও ক্যানভাস। এ দেখুন আমরা যত ইউটিউবের জন্য ব্যাকগ্রাউন্ড বা ভিডিও তৈরি করব তার জন্য আমরা কি করব 9:16 4K এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে 4K 3K 2K 1K অনেক হাই রেজুলেশনের পিকচার কিন্তু এখানে পাওয়া সম্ভব, ব্যাকগ্রাউন্ড বানানো সম্ভব। দেখুন আমরা 4K রেজুলেশনে ক্লিক করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখুন আপনার এই অ্যাপ্লিকেশনের ক্যানভাসটা কিন্তু এই যে আপনার ওপেন হয়ে গেছে। দেখুন আমি মোবাইলটা রোটেট করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আর আমি এখান থেকে এইটা একটু ছোট করে নিব। এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা ওপেন করা এবং এই টুলসগুলো ভালো করে দেখুন ড্র করার জন্য। এইটা আসার পরে অনেকগুলো এই হেভি জিবি অনেকগুলো টুলস আপনি দেখতে পারবেন। এর জন্য আপনি কোনো কিছুতে খেয়াল না করে সর্বপ্রথম ডান সাইডে চলে যান, আঙ্গুলের মতো বা পোটলার মতো একটা আইকন আছে, দেখুন এটা আপডেট ভার্সন আঙ্গুলের মতো চলে আসছে। এই আঙ্গুলের মতো আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা আপনি এই ড্রয়িং টুল নামে নিচে দেখুন একটা ক্যানভাস দেখতে পারবেন, অনেকগুলো টুলস আছে। তো জাস্ট আপনি লাইনের মতো একটা এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আরো দুইটা কাজ আছে। আপনি এই প্রথমের লাইনটা কি কালার দেবেন, তো তার জন্য আপনি এই দেখুন বা মাঝখানে কালো কালার, এখান থেকে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনি আমি যেহেতু প্রথমে দিব, আমি একটু গাঢ় খয়েরি কালার ইটের মতো একটা কালার দিব। দেখুন তার জন্য আমি এইটাকে দেখুন এইটা বরাবর এই যে আমার এইটা এই বাম পাশে খেয়াল করুন উপরে লাইনে যেটা কালার হবে সেইটা কিন্তু আপনার ড্রয়ের কালার হবে। তো জাস্ট এখান থেকে আমরা ফিরে আসলাম। দেখুন এখন কিন্তু কালারটা কিন্তু ইটের মতো হয়ে গেছে। তারপরে এখন আপনাদের ব্রাশ একটা দেখুন ব্রাশ আইকন আছে, দেখুন এই যে এই পাশে আমি মার্ক করে দেখাইতেছি, জাস্ট এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ব্রাশ। তো ব্রাশ থেকে এখানে কি করবেন আপনি এই যে ডিজিটাল পেন এইটাতে ক্লিক করবেন। দেখুন এই যে ডিজিটাল পেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাইরে একটা লেয়ারে ক্লিক করবেন, হয়ে গেল। তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে জাস্ট এইভাবে লম্বা একটা দাগ টানুন। এখান থেকে নিচের দিকে এরকম একটা দাগ টানুন, এখান থেকে এরকম দাগ টানুন। এই যে আমরা কিন্তু দাগটা কিন্তু নিয়ে নিলাম।
তো এরকম হাত দিয়ে টানার পর দেখুন এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু দেখুন এই যে গ্যাপ আছে, তো গ্যাপগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করে দিতে হবে। দেখুন এই গ্যাপগুলো ফিল আপ না করলে কিন্তু আপনার আঁকানোর সমস্যা হবে। কিন্তু দেখুন আপনার কোনোটা ভুল হলে আপনি আন্ডু করে দেবেন। দেখুন আন্ডু, আমি আন্ডু করে দিচ্ছি। দেখুন আমি এটাকে পূরণ করে দিচ্ছি। দেখুন যেখানে যেখানে ফাঁকা আছে দেখুন এই যে জুম করে করে নেবেন, 2 হাতের আঙ্গুল দিয়ে জুম করবেন। দেখুন এখান থেকে জুম করে নেবেন। তো আমার দেখুন এখানে কিন্তু আর কোথাও ফাঁকা নেই, যে এইখানে মনে একটু ফাঁকা আছে। দেখুন এই যে একটুকু ফাঁকা রাখা যাবে না। দেখুন আন্ডু করে দিবেন, তারপর জাস্ট একবার দেখুন আপনার এই যে এখান থেকে এটাকে আমাদের কিন্তু ধরুন একটা চারিখানি একটা আয়তক্ষেত্র আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু আউটডোর ব্যাকগ্রাউন্ড হবে। তো এইটার জন্য দেখুন এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট এই যে আপনার কি বলে এই আবারও সেম ওই আঙ্গুলের আইকনে ক্লিক করুন, ক্লিক করার থেকে জাস্ট এই চারখানি একটা ড্র এইটা নিন, নেওয়ার পর জাস্ট এখান থেকে বাইরের লেয়ার একটা ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা একটা বর্ডার নিব। ঠিক আছে, এই বর্ডারটা দেখুন এর এই পাশে কিন্তু ফাঁকা আছে, ফাঁকা কিন্তু রাখা যাবে না, এই ফাঁকাটা কিন্তু আপনার গ্যাপ পূরণ করতে হবে। দেখুন আন্ডু করে দিয়ে দেখুন এখান থেকে এই গ্যাপটা কিন্তু আমরা পূরণ করে দিলাম। দেখুন এখন দেখুন এখান থেকে আমরা এই পাশে একটা জানালা রাখবো, এই পাশে একটা দরজা দেবো। দেখুন এই জানালার এইটা আমি এই পাশে রেখে দিলাম জানালাটা সুন্দর করে, আর আপনার কি বলে এই দরজাটা আমি এই পাশে রাখবো। দেখুন এই দরজা, দেখুন এখান থেকে জানালার এখানে আমি আরো একটা ইয়া দিই। দেখুন এবং এখান থেকে আমি মাঝখানে কয়েকটা দিয়ে দেবো। দেখুন লম্বা দুইটা লম্বা দিয়ে দিলাম আমি। এই দেখুন আপনার সমস্যা হলে আপনি এইভাবে জুম করে নেবেন, জুম করে নিয়ে আপনি এই আঙ্গুল দিয়ে ধরে ধরে একদম এই পাশ থেকে ও পাশ করে দিবেন। তারপর আপনাকে এটাকে আপনি কম বেশি হলে সেটা ইরেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এখান থেকে আপনি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেলে আপনি আবারও এখান থেকে কালারটা আপনি ঠিক করে নিন, নেওয়ার পর দেখুন দেখুন এখানে কিন্তু জানালার অনেকগুলো কিন্তু আমরা বাইরে চলে আসে, তো বাইরে চলে আসে এটাকে ইরেজ করতে হবে। তো ইরেজ করার জন্য আপনি কি করবেন, এই যে দেখুন ব্রাশ আইকনে আসুন, আসার পর দেখুন ইরেজার নামে একটা অপশন, ইরেজারে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি এই যে ইরেজগুলো করে দিবেন। দেখুন এই যে এইরকম ইরেজ করে দিবেন। দেখুন দেখুন আর কোথাও ইরেজ করার প্রয়োজন আছে কিনা, দেখুন এই যে উপরে ইরেজ করার প্রয়োজন আছে, আন্ডু করে দিলাম। দেখুন আন্ডু করে দিচ্ছি। দেখুন এখানে এই যে এটাকে ছোট করে নেবেন। দেখুন বাস আমাদের কিন্তু এই যে এখানে আরো একটু আপনাকে ইরেজ করতে হবে। দেখুন একটু দেখুন ইরেজ করা হয়ে গেছে। দেখুন আমাদের জানালার যে ইয়াটাই দেখুন এখানে কিন্তু আর একটা বাদ আছে, তো এই বাদটা আমাদের ফিল আপ করতে হবে। দেখুন এখান থেকে আবার ব্রাশ আইকন থেকে আবার কি করবেন, এই যে এখান থেকে এই ব্রাশে ক্লিক করার দেখবেন যেখানে আপনার করা আছে কিনা, এই ডিজিটাল পেনে ক্লিক করা আছে কিনা। দেখুন ডিজিটাল পেনে ক্লিক করা আছে, তাহলে আপনি এখানে কি করবেন, এই যেখানে ফাঁকা আছে ফাঁকাটাকে আপনাকে পূরণ করে দিতে হবে। দেখুন এখানে ফাঁকাটা আমি পূরণ করে দিলাম। আপনার যত ধীর সুস্থির ভাবে এটা করবেন তত সুন্দর হবে। তো দেখুন এখন এটার কালার কি দিব, দেখুন আমি চাচ্ছি যে এই যে যে কালার দিবেন সেই কালারটা এখান থেকে পিক করে নেবেন। দেখুন এখানে কালারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আমি চাচ্ছি এটা এই যে এটা গাঢ় একটা কালার হোক। হ্যাঁ এইটা বিল্ডিং এর দেয়ালের মতো। দেখুন তারপর এখান থেকে কালার পিক করার পর জাস্ট এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর কালারটা না হলে বাইরে ক্লিক করবেন, ক্লিক করার ব্রাশ আইকনে আসবেন, আসার পর দেখুন যে বাকেটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে জাস্ট আমি এখানে কালার কিন্তু হয়ে গেছে। দেখুন আবার আপনি চাচ্ছেন এই যে উপরের কালারটা ভিন্ন দিবেন, সেটাও করা যাবে। দেখুন আবার কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন ওইটাতে আমি খয়েরি দিতে চাচ্ছি, খয়েরি দিব। দেখুন এই দেখুন খয়েরি হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে উপরের যে বর্ডার আছে সেটাও আপনি অন্য কালার দিবেন বা সেটাও দেওয়া যাবে। দেখুন কালারে ক্লিক করে এটাকে আপনি চেঞ্জ করে দিন, দেওয়ার পরে জাস্ট আপনি যদি চান যে এটাকে আমরা এই যে ব্লু করে দিব। দেখুন এই যে ব্লু, আমি ব্লু করে দিচ্ছি। দেখুন এই যেখানে আঙ্গুল দিয়ে জুম করে পরে জাস্ট একটা আঙ্গুল দিয়ে ক্লিক করবেন, হয়ে যাবে। দেখুন এটা ভুল হয়ে গেলে আপনি এই যে করবেন। দেখুন এখানে কোথাও মনে ফাঁকা আছে, দেখুন এই যে ফাঁকা আছে, ফাঁকার জন্য এই জায়গা দিচ্ছে। দেখুন
তো এই ফাঁকাটাকে পূরণ করার জন্য আপনাকে আবার কি করতে হবে, ব্রাশ এইখানে এই বাকেট আইকনে ক্লিক করে এই ব্রাশ আইকনে আসতে হবে। আসার পর দেখুন এখান থেকে এই যে এটা ফিল করে দিন। ফিল করে দেওয়ার পর দেখুন এখন আপনি এখান থেকে এই যে উপরের বর্ডারটা আপনি এই যে ক্লিক করে দিতে পারেন। আবার এখান থেকে যাবেন ব্রাশ আইকন থেকে বাকেট আইকন, জাস্ট এখান থেকে ক্লিক করুন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আবার দেখুন এই পাশে কিন্তু একটু বাদ আছে, দেখুন এখানেও আমরা কি করব, এই যে এখানেও কিন্তু আমরা এটা করে দেব। দেখুন এই যে ফাঁকা আছে, ফাঁকা জায়গায় আমরা ব্যাক বাটন প্রেস করি। দেখুন এই যে হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু উপরে এবং এই ডিজাইন কিন্তু আমাদের ওয়ালের ডিজাইন কিন্তু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন দরজায় আমি চাচ্ছি দরজা অন্য কালার দেবো, তাহলে কালার দেবেন। আবার এই কালার আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এটাকে আমি এটা ঘুরাবো। ঘুরানোর পর দেখুন এই যে আমি এটা এই জাতীয় কালার দেবো। দেখুন খয়েরি কালারের মতো কালার দেবো। দেখুন এই যে এই দেখুন এখন এখান থেকে বাকেট অপশনে আসুন। বাকেট এই দেখুন জাস্ট এই যে এখন আপনি কি করবেন, এখানে দরজার পাশে জাস্ট হাত দিয়ে এরকম ক্লিক করে দেবেন। দেখুন হয়ে গেল। ঠিক আছে, এখন আপনার এই যে দরজাটা নিলেন বা জানালাটা নিলেন, এইটা কিন্তু আপনার কিন্তু হয়ে গেছে। দেখুন আপনি চাইলে কিন্তু দরজার কালারটা আমি অন্য কালার দিলে আরো সুন্দর লাগবে। দেখা যাক আমি এই কালারটা দেই। এখান থেকে এই বাকেট অপশনে ক্লিক করবেন, আবারও ক্লিক করার পর বাইরের লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে অন্য লেয়ার কিন্তু হয়ে গেছে। দেখুন আপনি এখানে এটাকে আরো সুন্দর করার জন্য আপনি আরো ভিন্ন কালার ব্যবহার করতে পারবেন। দেখুন যার জন্য আপনি কি করবেন, দেখুন এখানে আপনি আরো কিছু ড্র করতে পারবেন। দেখুন আর আপনি পূর্বের অবস্থানে ফেরত আসার জন্য ড্রয়িং এর জন্য আবার পূর্বের অবস্থানে কোনো কিছু আঁকাবেন আবার, তার জন্য দেখুন এই যে চারখানি এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই যে আপনার এগুলো পেয়ে যাবেন। দেখুন সেম এই যে চারখানি একটা অপশন আছে এখানে, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করতে হবে। দেখুন এই যে ব্রাশ ক্লিক করে দেখুন এই যে ডিজিটাল পেন ক্লিক করা আছে কিনা। দেখুন এই যে ডিজিটাল পেনে ক্লিক করা আছে, সমস্যা নাই। দেখুন এখান থেকে কালারটা আমি অন্য কালার নিয়ে নেই, তাছাড়া এটা দেখা যাবে না। দেখুন এই যে এখান থেকে আপনি চাইলে আরো কিছু সুন্দর এভাবে অ্যাড করে দিতে পারবেন। দেখুন দরজার সৌন্দর্য বলেন বা সামহাও অনেক কিছু এখানে কিন্তু কাজ করতে পারবেন। দেখুন এইভাবে কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু বাইরের যে ওয়ালের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু দরজা সহ কিন্তু জানালা সহ কিন্তু সেটা কিন্তু তৈরি করে ফেললেন। এই দরজার এখানে দেখুন আরো একটা কালার কিন্তু দেওয়া যেতে পারে। দেখুন এই যে এখানে চাইলে কিন্তু দিতে পারবেন। এইভাবে আপনারা একটু ধীর সুস্থির ভাবে কিন্তু এটা আঁকাইতে পারলেন। দেখুন অনেক সুন্দর। এইভাবে আপনি সময় নিয়ে আরো কিছু অ্যাড করতে পারবেন। জানালার এখানে আরো কিছু অ্যাড করলে অ্যাড করতে পারবেন, বা এখানে যদি কালারটা চেঞ্জ করতে চান সেটাও পারবেন। তো সামহাও আপনাদের একটা নমুনা দেখা দিলাম যে আসলে আঁকাটা এভাবে যায়। তো সবকিছু শেষ হয়ে গেল। দেখুন নিচে দেখুন অ্যারো বাটন, এখান থেকে ক্লিক করে দেখুন সেভ অ্যাজ এ ট্রান্সপারেন্ট পিএনজি, এটাতে সেভ করে নেবেন। দেখুন এটা হয়ে গেল। তো এখন